থানাগুলো দুষ্কৃতির আখড়া হয়েছে, ভদ্রলোকেরা কেউ থানায় যায় না। সকালে খবর পেলাম নিরাপদ সর্দার আমাদের পার্টি রাজ্য কমিটি মেম্বার, সন্দেশখালীর প্রাক্তন এমএলএ, ক্ষেত মজুর আন্দোলনের সর্বভারতীয় নেতা, আমাদের তাকে পুলিশ এখানে তুলে নিয়ে এসছে। এখানকার পুলিশ আমরা যখন পাঠালাম, আমাদের পার্টির নেতারা এলো এখানে, সঙ্গে সঙ্গে পুলিশ বলে আমরা জানি না, বসিরহাট কি করে করবো। তৃণমূল কংগ্রেসের সরকার যেদিন থেকে এসছে, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন অপরাধীদের বুকের পাটা বেড়ে গিয়েছে, ওরা মনে করছে না তাদের রাজত্ব। আর মমতা ব্যানার্জি বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো। বিরোধী শূন্য করার নাম করে এই নিরাপদ সর্দারকেও, আমাদের কর্মীদেরকে ওখান থেকে গ্রাম ছাড়া করা হয়েছে। আজকে যে পুলিশ ধরেছে তা জানা উচিত। ওই সন্দেশখালীর ভিডিও, এই যে আবাসনের তালিকা হচ্ছিল যেটা নিয়ে ঘরের টাকা গোলমাল করেছে, তার লিস্ট ভেজাল যা করছে, 100 দিনের কাজের টাকা, রেশনের টাকা, এসব মারার জন্য যা করছে, ঘরের টাকা। ভিডিও বলেছিলেন যে না আমি এটা সই করব না, একটু যাঞ্চ করতে হবে। তাকে এই শাহজাহান আর তার সাঙ্গপাঙ্গ, এই উত্তম সর্দার, এই শিবু হাজরা, তারা তাকে মেরেছিল বেদম। বিডিও অফিসে ঢুকে আমি তাকে দেখতে গিয়েছিলাম, হাত পা ভেঙেছিল। মুখ্যমন্ত্রী ওকে বললেন তোমার পছন্দ মতো কোথায় আছে সেখানে বদলি করে দেবো। আর ডিএমএসপি বলল এই জেলায় আপনি কাজ করছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের যারা সাঙ্গপাঙ্গ আছে, শুভেন্দুর যারা সাঙ্গপাঙ্গ আছে, তখন শুভেন্দু তৃণমূলের নেতা ছিল, তার সঙ্গে পাঙ্গা নিচ্ছেন কেন? বুঝে চলতে হয়, সমঝে চলতে হয়। তাহলে এখানকার থানাও বুঝে চলছে, বসিরহাটের এসপিও বুঝে চলছেন, আইজি ডিআইজিও বুঝে চলছে। তারা আইনের শাসন চায় না, লুটের শাসন চায়, লুটের ভাগ পাচ্ছে। আর এই জন্যই তারা যারা প্রতিবাদ করছে, মানুষ তাকে শায়েস্ত করার জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, যাতে ওখানে অপারেশন হয়। আমাদের দেশ জানেন গোটা পৃথিবীতে বিখ্যাত হয়েছে, গত বছর সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধ করা হয়েছে ভারতে, সবচেয়ে বেশি দিন, সবচেয়ে বেশি ঘন্টা। কখনো কাশ্মীর দেখিয়ে, কখনো মণিপুর দেখিয়ে, কখনো জেএনইউ দেখিয়ে, কখনো দিল্লি দেখিয়ে, কখনো হরিয়ানা দেখিয়ে। আর আজকে পশ্চিমবঙ্গের পুলিশও, মমতা ব্যানার্জি সরকারও ওই অজিত ডোভালের প্রেসক্রিপশন অনুযায়ী চলছেন, যেখানে আমরা বলছি চোর ধরো জেল ভরো, উনি ইন্টারনেট বন্ধ করো। আমরা যখন বলছি অপরাধী ধরতে হবে, তখন তারা যারা প্রতিবাদ করছে তাদেরকে ধরছে। মহিলাদের তৃণমূলের অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, তার প্রতিবাদ যে মহিলা করছে তাদেরকে ধরছে। নিরাপদ সর্দার সহ সব কজন প্রতিবাদীকে মুক্তি দিতে হবে, এটাই হচ্ছে আমাদের শর্ত। আর সারা রাজ্য জুড়ে সব থানায় বিক্ষোভ হবে বামফ্রন্টের তরফ থেকে, বামপন্থীদের তরফ থেকে।